আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও খুব ভালো আছি। আমি আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম আরো একটি নতুন পর্ব নিয়ে। বিষয়বস্তু সম্পর্কে আপনাকে একটু বলে দিই। আমি কিছুদিন আগে একটি নতুন সিরিজ স্টার্ট করেছি, যেখানে আমি ওয়ান বাই ওয়ান পর্ব বানিয়ে বানিয়ে আসছি। এই সিরিজটির নাম হচ্ছে কোরআন কি আল্লাহর কিতাব, কোরআন কি আল্লাহর বাণী। আমাদের সমাজে বিভিন্ন নাস্তিক, মুরতাদ, অমুসলিম রয়েছে, ইসলাম বিরোধী দল রয়েছে, যাহারা যুগ যুগ ধরে কোরআন করিমকে মিথ্যা বলে দাবি করেছে। তাহারা বলে কোরআনুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেনি, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে কোরআন লিখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে কোরআনের তথ্যগুলো সংগ্রহ করেছে। তো তাদের প্রত্যেকটি দাবিকে আমি ওয়ান বাই ওয়ান পর্বের মধ্যে, ভিডিওর মধ্যে আমি খণ্ডন করছি। আপনারা যারা 1 নম্বর পর্ব এবং 2 নম্বর পর্ব এখনো দেখেননি, তারা প্লিজ সেগুলো দেখে নিন। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিলাম, দেখে নেবেন, এবং উপরে থাকা আই বাটনে ক্লিক করলেও আপনারা ভিডিওটি দেখতে পারবেন। এবং বলে দিই, সেই দুইটি যদি পর্ব না দেখেন, তাহলে এই পর্ব, যেটি কিনা 3 নম্বর পর্ব, এই পর্বটি ভালোভাবে আপনি বুঝতে পারবেন না। তো রিকোয়েস্ট করলাম সেই দুটি পর্ব প্রথমে দেখে নিন। এবং আপনাকে বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা নম্বর 41 আয়াত নম্বর 33 বলছে, আর তার চেয়ে কার কথা উত্তম, যা আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎ কর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। আখি, আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এবং আমি মুসলমান। এবং যদি আমার এই মেহনতকে আপনার ভালো লাগে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। কমেন্টে আপনার মতামতটি দেবেন। আপনার একটি ছোট কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। চলুন বেশি না কথা বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তবে হ্যাঁ, আপনার প্রিয়জনদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন রচনা করেছেন। এই দাবিগুলি যে সমস্ত নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা করে থাকে, যতগুলোই দাবি করেছে না কেন, সমস্ত দাবি পর্ব নম্বর 1 এবং পর্ব নম্বর 2 আমি অলরেডি খণ্ডন করে দিয়েছি এবং প্রমাণ করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন রচনা করেনি। এইবারে আমরা জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য মানব উৎস থেকে বা অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে কি প্রাপ্ত করেছেন কোরআনের তথ্যগুলি। এই দাবিটি যাহারা করে, যে সমস্ত নাস্তিক, মুরতাদ, অমুসলিম দলগুলি, তাদের এই দাবিটিকে আমরা আজ খণ্ডন করব। আখি, যাহারা দাবি করে যে কোরআনুল কারীমের মধ্যে যে সমস্ত তথ্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে কালেক্ট করেছে, তাদের এই দাবিটিকে খণ্ডন করার জন্য একটি প্রমাণই যথেষ্ট। চলুন আপনাকে দেখিয়ে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা নম্বর 29, সূরার নাম হচ্ছে আল আনকাবুত, আয়াত নম্বর 48 বলছে, আর তুমি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করনি এবং তোমার নিজের হাতে তা লিখনি যে বাতিলপন্থীরা এতে সন্দেহ পোষণ করবে। এর থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যেই বলে দিচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে এবং পড়তে জানতো না। এবার আপনি আমাকে একটি কথা বলুন, যে মানুষটি লিখতে এবং পড়তে জানতো না, সে কিভাবে অন্য ধর্মগ্রন্থ থেকে পড়ে সেই ধর্মগ্রন্থের তত্ত্বকে কালেক্ট করে একটি মোটা কিতাব রচনা করবে? এটি কিভাবে সম্ভব? এটি তো সম্পূর্ণ অযৌক্তিক। এবং এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নাম্বার 7, সূরার নাম হচ্ছে আল আরাফ, আয়াত নাম্বার 157 বলছে, যারা অনুসরণ করে রাসূলের যে উম্মি নবী। এই উম্মি শব্দের অর্থ হলো যে নিরক্ষর, যে লিখতে এবং পড়তে জানতো না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছে যে উম্মি নবী লিখতে এবং পড়তে জানতো না, সে কিভাবে অন্য ধর্মগ্রন্থ পড়ে তার থেকে কালেক্ট করবে সমস্ত তথ্য এবং একটি মোটা কিতাব রচনা করবে? এটি কি যুক্তিগত দাবি মনে হচ্ছে আপনাদের নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের? না, মনে হচ্ছে না। এবং এখানে আরো একটি লজিক্যাল পয়েন্ট আপনি দেখতে পারবেন, কোন নেতা, কোন মানুষ কখনো কি নিজের খামিকে, মানে তার মধ্যে যে কমি আছে, যে সে লিখতে পারে না, পড়তে পারে না, এই সমস্ত কথা, সে কি নিজে যে কিতাব রচনা করবে সেই কিতাবের মধ্যে লিখবে? না, কখনো সে লিখবে না। সে কখনোই লিখবে না। আজ পর্যন্ত হিস্ট্রি, ইতিহাস খুলে আপনি দেখে নিন, যতই না বই লেখক আছে, সে ভালো লেখক হোক বা খারাপ লেখক হোক, সে কোনো ধর্মীয় লেখক হোক বা অমুসলিম হোক বা নাস্তিক হোক বা মুরতাদ হোক বা কোনো গল্পের বই লেখক হোক, সে কখনো বলবে না যে সে নিজে এই জিনিসটি পারে না। সে তার নিজের মধ্যে
যে ডিফেক্ট গুলো আছে, যেগুলি সে পারে না, করতে পারে না, সেগুলি তার কিতাবের মধ্যে কখনো উল্লেখ করবে না। এতে তার স্ট্যাটাসটা পড়ে যাবে মানুষের সামনে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো কোরআন রচনা করেনি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নাজিল করেছিলেন, তাই না? তাই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছে, তুমি তো উম্মি নবী, তুমি লিখতে এবং পড়তে জানতে না, তুমি এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করোনি, তুমি নিজে হাতে তুমি তো তা লেখোনি, তাহলে বাতিলপন্থীরা এতে কেন সন্দেহ পোষণ করে? আল্লাহু আকবার। এই প্রমাণ থেকে প্রমাণ হয়ে যায় যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কোরআন লেখেনি এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে কিছুই কালেক্ট করেনি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিল। তবু আখি আমি আপনাকে আরো কিছু যুক্তি দেখাবো, যার দ্বারা আপনারা যখনই কোনো নাস্তিক, মুরতাদ, ইসলাম বিরোধী দলগুলি এই ধরনের দাবি করবে আপনাদের সামনে, আপনারা যেন তাহাদের জবাব দিতে পারেন। দেখুন, কোরআনুল কারীম যদি অন্যান্য ধর্মগ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করত, তাহলে কোরআনুল কারীমও অন্যান্য ধর্মগ্রন্থের মতোই হতো। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, যেমন একটি গল্পের বই কেমন ভাবে স্টার্টিং হয়। অনেক দিন আগে এক দূর দেশে এক রাজা বসবাস করত, ঠিক এমন ভাবে হয় না? বা একটি ছোট গ্রামে এক দরিদ্র পরিবার থাকতো যারা প্রতিদিন সংগ্রাম করত, এইভাবে স্টার্ট হয় গল্পের বই। অথবা আপনি যদি অন্যান্য ধর্মীয় গ্রন্থ পড়েন, তাহলে সেখানে লেখা রয়েছে, আপনি দেখবেন অযোধ্যা নগরীতে দশরথ নামে এক রাজা ছিল, ঠিক এইভাবে লেখা থাকে, তাই না? বা হস্তিনাপুরের রাজ্যে কুরু বংশের লোকেরা বসবাস করত, অথবা উজ দেশে ইয়ব নামে এক ব্যক্তি বাস করত, বা সেই সময় সিজার আগাস্টাস এক আদেশ জারি করেছিল। এই সমস্ত কথা এইভাবে স্টার্ট হয় গল্পের বইয়ে, যতটা আমি জানি। কিন্তু কোরআনুল কারীম কি এইভাবে স্টার্ট হয়েছে? না, কোরআনুল কারীম সম্পূর্ণ আলাদা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে। কোরআন কারীম সম্পূর্ণ আলাদা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বান্দাকে শেখায় যে কিভাবে সে তার রবের প্রশংসা করবে। আখি, এতক্ষণ ধরে আমি আপনাকে যে যুক্তিগুলো, প্রমাণগুলো দেখালাম, এর থেকে এটি প্রমাণ হয়ে যায় যে কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। কোরআন কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং যাহারা এই দাবিটিকে মিথ্যা প্রমাণ করতে পারে না, তারাই বলে কোরআন একটি প্রতারণা। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে একটি প্রতারণা দেখাও কোরআনুল কারীম থেকে, যে হ্যাঁ এটি প্রতারণা, একটি প্রতারণা, একটি ওয়ান সিঙ্গেল প্রতারণা দেখাও। দেখাতে পারবেন না আপনারা। এবং আমি এটাও জানি যে বহু নাস্তিক, বহু মুরতাদ, বহু অমুসলিম যাহারা কোরআন কারীমের মধ্যে প্রতারণা বার করার চেষ্টা করে। কিন্তু বিশ্বাস করুন, আমার এই সিরিজ কোরআন কি আল্লাহর কিতাব, এই সিরিজের মধ্যে আরো একাধিক পর্ব আসতে চলেছে। প্রত্যেকটি পর্বে তাদের প্রত্যেকটি যুক্তি দাবির খণ্ডন করব। তাহারা যে সমস্ত কথা বলেছে যে কোরআনের মধ্যে এই ভুল আছে, কোরআনের মধ্যে সামঞ্জস্যতা নেই, বা কোরআনের মধ্যে গাণিতিকভাবে, বৈজ্ঞানিকভাবে, ভবিষ্যৎবাণীভাবে যে কোনো ভুল তারা ধরেছে, সমস্ত ভুলগুলি আপনাদের সামনে তুলে ধরব এবং আমি খণ্ডন করে থাকবো তাদের যুক্তিগুলি। শুধু এই সিরিজটির সাথে আপনারাও আমার সাথে থাকবেন, যাতে করে কিনা আমি আপনাদের ভালোভাবে ব্যাপারটি বোঝাতে পারি। আখি, কিছু ইসলাম বিরোধী দল রয়েছে যাহারা কোরআন কারীমকে মিথ্যা প্রমাণ না করতে পেরে বলে যে ধর্মীয় কিতাবগুলি যুক্তির ঊর্ধ্বে, সুতরাং যেটি যুক্তির ঊর্ধ্বে সেই জিনিসটাকে আমরা কেমন ভাবে পর্যবেক্ষণ করব। ব্যাপারটি শুনে আপনার লজিক্যাল মনে হচ্ছে, তাই না? আমি তাদের প্রশ্ন করতে চাই যে যদি ধর্মীয় কিতাবগুলি যুক্তির ঊর্ধ্বেই হয়, তাহলে আপনি কিভাবে এটি বিচার করবেন যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যে? এবং তার সাথে সাথে এটাও বলতে চাই যে মহান খোদা, ঈশ্বর যিনি, তিনি কি এমন কোনো কিছু মানুষের উপরে নাজিল করবেন যেটি মানুষরাই বুঝতে পারবে না? না, এটা তো সম্পূর্ণ অযৌক্তিক হয়ে যাবে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নাম্বার 16, সূরার নাম হচ্ছে আন-নাহল, আয়াত নাম্বার 125-এ বলছে, তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয়ই একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে, এবং হিদায়াত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। এখানে আমরা বুঝতে পারলাম এই আয়াত থেকে কোরআন কারীম আমাদের সুন্দরতম পন্থায় হিকমতের সাথে উপদেশ দেওয়ার কথা বলছে, এবং সুন্দরতম পন্থায় বিতর্ক করার কথা বলছে যুক্তিসম্মতভাবে, তথ্যের দ্বারা। নাস্তিক, মুরতাদ, অমুসলিমদের মতো নয়, ওরা অসভ্য ভাষায়, অশ্লীল ভাষায় কথা বলে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করে, ইসলাম ধর্মকে গালমন্দ করে, মুসলমানকে এবং আল্লাহর নামে, কোরআনের নামে মিথ্যাচার করে।
এবং কোরআনে কারিমের মধ্যে কালু শব্দটি 332 বার এসেছে। এর অর্থ হলো তারা বলল। এবং কুল এই শব্দটি এসেছে 332 বার। এই কুল শব্দের অর্থ হলো বলো। সুতরাং আমরা এর থেকে বুঝতে পারলাম তারা যখন জিজ্ঞেস করছে আমাদেরও বলতে হবে। এবং কোরআন কারীম আমাদের যুক্তির দ্বারা বিতর্ক করতে, সহজ এবং সরল পন্থায় সুন্দরভাবে হিকমতের সাথে বিতর্ক করতে, উপদেশ দিতে উৎসাহিত করছে, অন্যান্য ধর্মের মতো নয়। আখি, এতক্ষণ আমরা বহু যুক্তি, বহু দাবির খণ্ডন করলাম যেগুলি নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা, পাশ্চাত্যবাদীরা করে থাকে। এবারে আমরা তাহাদেরকে একটি অ্যাডভাইস দিতে চাই, যেটা হলো এক্সস্টিং দ্য অল্টারনেটিভস, মানে বিকল্পগুলিকে ক্লান্ত করা। দেখুন, নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা বিভিন্ন ইললজিক্যাল যুক্তি নিয়ে আপনার সামনে আসবে ইসলামকে ভুল প্রমাণ করার জন্য, কোরআনকে ভুল প্রমাণ করার জন্য বহু ইললজিক্যাল পয়েন্ট, দাবি নিয়ে আপনার সামনে আসবে। কিন্তু আপনি তাদের প্রত্যেকটি দাবিকে খণ্ডন করতে পারবেন ইনশাল্লাহ, একটু যদি পড়াশোনা করেন। কিন্তু তাহাদেরকে আপনি যদি করতেই থাকেন, তাদের দাবি খণ্ডন করতেই থাকেন, তাহলে তারা বোকাদের মতো ভুলভাল দাবি নিয়ে আসবে আপনাদের সামনে। তাহাদেরকে বলুন, তারা যখন আপনাদের সামনে আসে, যে ঠিক আছে, তুমি যখন কোনো দাবি আমাদের সামনে নিয়ে আসো, সেই দাবিটিকে, তোমার সেই ক্লেমটিকে আমাদের সামনে ভালোভাবে এক্সপ্লেইন করো, তারপরে সেটি প্রমাণ করো যে এটি ঠিক, এবং প্রমাণ তোমাকে করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারা। যেহেতু তুমি ইসলাম সম্বন্ধে কথা বলছো, তাহলে ইসলাম ধর্মের কোরআন এবং সহি হাদিস দ্বারা সেটি তোমাকে প্রমাণ করতে হবে যে তোমার দাবিটি সত্য। এবং তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটিও আপনাদের সামনে রাখতে হবে। কোরআনের উপরে আয়াত, নিচের আয়াত পড়তে হবে। কোরআনের আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেটিও বলতে হবে। হাদিসটি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে, কোন উদ্দেশ্যে বলা হয়েছে সেটিও বলতে হবে। এবং যে কোনো যুক্তি যদি আপনি লাগান সেই দাবিটির উপরে, সেই দাবিটি কোরআন এবং হাদিসের সাথে মিল থাকতে হবে, ভুলভাল যুক্তি দিলে হবে না। তখন দেখবেন এই সমস্ত নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা নিজের লেজ গুটিয়ে পালাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নম্বর 45, সূরা আল জাসিয়া আয়াত নম্বর 2 বলছে, মহাপরাক্রমশীল প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে এই কিতাব নাজিলকৃত। এছাড়াও কোরআনে কারীম সূরা নম্বর 6 আয়াত নম্বর 119, কোরআনে কারীম সূরা নম্বর 6 আয়াত নম্বর 192, কোরআনে কারীম সূরা নম্বর 12 আয়াত নম্বর 1 থেকে 2, কোরআনে কারীম সূরা নম্বর 20 আয়াত নম্বর 1 থেকে 13, কোরআনে কারীম সূরা নম্বর 27 আয়াত নম্বর 6, কোরআনে কারীম সূরা নম্বর 32 আয়াত নম্বর 1, কোরআনে কারীম সূরা নম্বর 36 আয়াত নম্বর 3, কোরআনে কারীম সূরা নম্বর 39 আয়াত নম্বর 1, কোরআনে কারীম সূরা নম্বর 40 আয়াত নম্বর 2, কোরআনে কারীম সূরা নম্বর 45 আয়াত নম্বর 1 ও 2, কোরআনে কারীম সূরা নম্বর 55 আয়াত নম্বর 1 ও 2, কোরআনে কারীম সূরা নম্বর 56 আয়াত নম্বর 77 থেকে 80, এবং কোরআনে কারীম সূরা নম্বর 76 আয়াত নম্বর 23। এই সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বারবার বলছে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। তো এতগুলো প্রমাণ পাওয়ার পরেও যারা বিশ্বাস স্থাপন করছে না আল্লাহর উপরে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, কোরআনের উপরে, তারা কোন জিনিস দিয়ে আর বিশ্বাস স্থাপন করবে?